আমি আপনার কাছে প্রথমে আসছি শামসুজ্জামান দুদু সাহেব। প্রথম প্রশ্ন, আপনার দল অর্থাৎ বিএনপি সে তো মুক্তিযুদ্ধের পক্ষে। ইনফ্যাক্ট বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের ওপর যে অন্যায় অবিচার হচ্ছে সেগুলো দেখেও চুপ আছেন। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস গোটা দেশটাকে মোটামুটি লাটে উঠিয়ে দিয়েছে, সেটা দেখেও চুপ আছেন। আসলে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র বা এই হুজুরদের দাপাদাপি যেভাবে বাংলাদেশে হচ্ছে, আপনাদের মতন মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা এত সিনিয়র নেতারা তারা চুপ করে আছে কেন? কিসের ভয়? কি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একদম, গোটা পৃথিবীর বহু কোটি মানুষ শুনতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি অনলাইনে টক শো নানানভাবে করি, নানান দেশ থেকে করি, কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছি। আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না। তবু না দেখে কথাগুলো বলি। প্রথম সংশোধনী দিই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরের স্তর হচ্ছে স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ জিয়া রহমান। আমরা সাধারণত তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে শ্রদ্ধা জানাই, তার প্রতি কৃতজ্ঞ থাকি। যেমন ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সেই সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন সুভাষচন্দ্র বসু, কিন্তু সেই যুদ্ধে ভারত বা পাকিস্তানের স্বাধীনতা আসেনি, এসেছিল টেবিলে বসে। পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা আলোচনার মধ্য দিয়ে হয়েছিল। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা এসেছে। কিন্তু এইভাবে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনারা কি সত্যি এবার পাচ্ছেন 2024 সালে? মোহাম্মদ ইউনূস তো ডিপ স্টেটের দালালি করছে এখন দেখে মনে হচ্ছে। যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়, তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি, কিভাবে ভাবি, কিভাবে এগোতে চাই, তাহলে আপনার একটা সম্যক ধারণা হবে। প্লিজ বলুন। ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবেন, স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবেন, কিন্তু সম্যক ধারণা আপনাদের হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার এনেছে যারা, তারা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না, ভারতে না, সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী এর আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। মানে আপনি বলছেন চে গুয়েভারা বা আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায়? অবশ্য তারা জাতির জনকের মুক্তি ভাঙেনি, তাতে প্রস্রাব করে দেয়নি। আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না, পুরোটাই কথা বলুন, কারণ আপনি আপনার পছন্দের কথাগুলো আপনি শুনতে চান। না না, আপনি বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন। কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায়, তাহলে আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন? আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন, বিএনপি তো চালাবে। নব স্বাধীনতার স্বাদ পেয়েছে, একটি গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, যে হত্যাকারী পৃথিবীব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন। সে হত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, লুণ্ঠনকারীকে ঠাঁই দিয়েছেন, গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাঁই দিয়েছেন। তারপরে যখন আপনার তার কথা শুনতে চান না, পদে পদে বাধা দিতে চান, এটা খুব স্বাভাবিক। না, আমি বাধা দিচ্ছি না আপনাকে, আপনি বলুন। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে হিন্দুদের ওপর তো এখানে আঘাত হানা হচ্ছে, গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে, ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয়, কি করে আমরা চুপ থাকি বলুন? এটা আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না, তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে। তাই? তাহলে এত মন্দির যে ভাঙা হচ্ছে শামসুজ্জামান সাহেব, একটা মন্দির ভাঙা হয় নাই, একটা না, একটা কার্নিশ ভাঙা হয় না। গোটা বাংলাদেশে একটা মন্দির ভাঙা হয়। আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলবেন। গোটা বাংলাদেশে মেহেরপুরে কি হয়েছিল? রুচিহীন কথা আপনাদের এই অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবোচিত কথা আপনারা শুনবেন। না, আপনি বলুন না। কিন্তু হিন্দু সাধুকেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব। চিন্ময় কৃষ্ণ প্রভু তো হিন্দু সাধু, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জেলে রাখা হচ্ছে। আনসারুল্লাহ বাংলার প্রধান, সে ছাড়া পেয়ে গেল। আমাকে এইটা তো অন্তত বলুন। গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি, কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব। আপনি শুনতে পাচ্ছেন? উনি আমাদের সাথে কথা বলতে চাইলেন না। আসলে এটাই সমস্যা। সমস্যাটা হলো যে একটি দেশ, সেই দেশ যখন চিন্ময় কৃষ্ণ প্রভুদেরকে জেলে রাখবে এবং জসিমউদ্দিন রহমানীদেরকে ছাড় দেবে, তখন তা নিয়ে কথা বলা যাবে না। আমি আবারও বলছি, শামসুজ্জামান দুদু বিএনপির অত্যন্ত অত্যন্ত বড় একজন নেতা, এবং খালেদা জিয়া তার একেবারে ঘনিষ্ঠ একজন নেতা, ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনি আমার শো থেকে চলে গেলেন, কিন্তু